35 বছর বয়সে তিনি হাজরে আসওয়াদ স্থাপন করেছিলেন, মানে নবুয়ত পাওয়ার 5 বছর আগে। এখানে তার কৃতিত্ব কি? কুরাইশরা কাবাঘর যখন ভেঙে যায় তখন এটাকে নির্মাণ করে। নির্মাণের সময় শর্ত দেয়, তোমরা হারাম টাকা এর সাথে যুক্ত করবা না, হালাল ইনকাম দিয়ে তারপরে এটাকে নির্মাণ করবা, কারণ এটা আল্লাহর ঘর। তারা নির্মাণ করে। নির্মাণ শেষে ওই কাবা ঘরের এক কোনায় থাকে হাজরুল আসওয়াদ, কালো পাথর। এখন এই কালো পাথরটা কারা লাগাবে, কে লাগাবে, এই নিয়ে দ্বন্দ্ব, মানে যুদ্ধ হওয়ার উপক্রম। তখন লোকেরা বললো, এটা নিয়ে যুদ্ধ মারামারি দরকার নাই, আগামীকাল একদম ফজরের সুবহে সাদিকের সময়, ফজরের সময় এই কাবা ঘরে যে আগে আসবে সেই এটার সমাধান দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে আল্লাহর নির্দেশে, মানে আল্লাহ তখন নবুয়ত দেন নাই, কিন্তু তার অন্তর থেকে এটা জাগায় দিয়েছিলেন, তিনি সর্বপ্রথম কাবা ঘরে ওখানে প্রবেশ করেন। সবাই খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা ভাবছি কে আসে, ও আমাদের প্রিয়জন আলামিন আসছে, তার থেকে যে বিচার ফয়সালা পাবে সবার জন্য কল্যাণকর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাজরে আসওয়াদ তো তোমরা 4 গোত্রের লোক বসাতে চাও, পাথর তো একটা, এক কাজ করো, এত মানুষকে দিয়ে হাজরে আসওয়াদ স্থাপন করা যাবে না, 4 গোত্রের 4 জন নেতা আসো আমার কাছে। আসছে, এবার 4 কোনা বিশিষ্ট একটা কাপড় নাও নিচে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে হাজরে আসওয়াদটা ওই কাপড়ের উপর রাখছে। এখন বলছে 4 গোত্রের 4 নেতা, 4 কোনা ধরো, ধরছে, ধরে এবার চলো নিয়ে যাও। কাবার ঘরের কাছে নিয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরটা ধরে আবার জায়গা মতো লাগাই দিছে। সবাই খুশি। দেখছো, হাজরে আসওয়াদ তো আমরা 4 গোত্রের সবাই তো ভাগ করে নিলাম, সবাই তো স্থাপন করলাম, ঝগড়া বন্ধ হয়ে গেল। এই যে সমাজ কল্যাণমূলক, সমাধানমূলক, জ্ঞানী গুণী মতো কাজ তিনি নবুয়তের আগ থেকেই করেছেন। এটা নবুয়ত পাওয়ার পূর্ব লক্ষণ ছিল। আচ্ছা, আকৃতি প্রকৃতি, তার আকৃতি প্রকৃতি কি ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে ছিলেন মধ্যম আকৃতির, বিশাল বড় লম্বা এমন না, একেবারে খাটো তাও না, মধ্যম আকৃতির ছিলেন। যেই আকৃতিটা ছিল তার গঠনের সাথে সামঞ্জস্য, মানে উত্তম যা হলে তাই, এভাবে আল্লাহ তাআলা তাকে বানিয়েছিলেন। সুঠাম দেহ, লাল সুন্দর ছিলেন, পূর্ণিমার চাঁদের মতো তার চেহারা ছিল, বড় বড় চোখ ছিল,